নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে একটু ছুটির দিন, সানডে। আমি বসে বসে একটু রিসার্চ করছিলাম যে সামনের যে সামার আসছে তখন টরন্টো শহরটাকে কিভাবে ঘোরা যায়, কত সহজে ভিড় এড়িয়ে আর মোটামুটি রিজনেবল প্রাইসে কিভাবে শহরটাকে ঘুরে দেখবো, তার মেইন অ্যাট্রাকশনস গুলো। সেই রিসার্চটা ইন্টারনেটে করতে করতে একটা দারুণ জিনিসের সন্ধান পেলাম। সেই বিষয়ে আজকের ভিডিওটাতে ইচ্ছা হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যাতে আপনারা এই অফারটার উপকারিতাগুলোতে জানতে পারেন এবং এই অফারটা ইউটিলাইজ করতে পারেন, যাতে সহজে এবং সস্তায় ভিড় এড়িয়ে, সবচেয়ে বড় কথা সেটাই, কারণ সামারে প্রচন্ড ভিড় হয় শহরের সমস্ত অ্যাট্রাকশন যে জায়গাগুলো আছে সেইগুলোতে। তো এটার নাম হচ্ছে টরন্টো সিটি পাস। একটা পাস এরকম পাওয়া যায় যেটা দিয়ে আপনি টরন্টোর কিছু মেইন অ্যাট্রাকশনস আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন এবং তাদের যা মেইন দামগুলো আছে, ইন্ডিভিজুয়াল দেখতে গেলে যে খরচ পড়বে তার থেকে অনেকটাই ডিসকাউন্টেড প্রাইসে দেখতে পারবেন। আসুন এই ব্যাপারে একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও এর ইনফরমেশনটা পেলে আপনাদের কাছে এটা ইউজফুল হবে, আপনারা এটা ইউজ করতে পারবেন আপনাদের বেড়াবার সময়। চলুন দেখি কি কি এর সুবিধা। এই টরন্টো সিটি পাস, এটা যদি আপনার কাছে থাকে তাহলে শহরের মোট 5টা মেইন অ্যাট্রাকশনস আছে যেগুলো আপনি কভার করতে পারবেন এই পাসটাকে ইউজ করে। টোটাল 6টা অপশনস আছে, কিন্তু 6টার মধ্যে যে কোনো 5টা আপনি করতে পারবেন। একটা কম্পালসারি, সেটা হচ্ছে সিএন টাওয়ার, এটা আপনি করতেই হবে, এটার মধ্যে এটা কম্পালসারি। আর এছাড়া আরো 5টা অপশন আছে, সেই 5টা থেকে আপনাকে 4টে সিলেক্ট করে নিতে হবে। সেই 5টা অপশন কি কি? একটা হচ্ছে ক্যাসাল লোমা, এটা একটা ক্যাসেল। আর একটা হচ্ছে রয়্যাল অন্টারিও মিউজিয়াম। 3 নম্বর হচ্ছে টরন্টো জু। 4 নম্বর হচ্ছে এখানে সিটি ক্রুজ। টরন্টোতে একটা সিটি ক্রুজ হয়, যেটা টরন্টোর লেক, অন্টারিও লেকের ওপর দিয়ে একটু ঘুরিয়ে দেখায়, হারবার ফ্রন্টের সামনেটা একটু ঘুরিয়ে দেখায়। এটা দিয়ে কিন্তু আপনাকে আইল্যান্ডে নিয়ে যাবে না, সেটা কিন্তু আলাদা একটা সেপারেট ক্রুজ। এই ক্রুজটা সেপারেট, এটাতে আপনাকে জাস্ট কিছুক্ষণের জন্য, ঘন্টাখানেকের জন্য আপনাকে টরন্টোর ওই অন্টারিও লেকে হারবারের কাছেই, মানে টরন্টো সিটির পাড়ের কাছেই আপনাকে ঘুরিয়ে দেখানো হবে। যে স্কাই লাইনটা আপনি দেখতে পারবেন সেই রকম ঘোরানো দেখানো। এটা দিয়ে আপনি এতে যেতে পারবেন না, টরন্টো আইল্যান্ডে যেতে পারবেন না। এটা গেল। এছাড়া আছে হচ্ছে অন্টারিও সায়েন্স সেন্টার। তাহলে কি কি অপশনস? প্রথম হচ্ছে সিএন টাওয়ার, এছাড়া আছে রয়্যাল অন্টারিও মিউজিয়াম, ক্যাসাল লোমা, সিটি ক্রুজ টরন্টো, টরন্টো জু, আর হচ্ছে অন্টারিও সায়েন্স সেন্টার। এই 5টার মধ্যে থেকে আপনাকে 4টে সিলেক্ট করতে হবে, আর অ্যাডিশনাল হচ্ছে কম্পালসারি যেটা, সেটা হচ্ছে সিএন টাওয়ার। এই কটা অ্যাট্রাকশনস আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার কাছে যদি এই পাসটা থাকে। এই পাসটা আপনি অনলাইন ওয়েবসাইট আছে, সেখান থেকে কিনে নিতে পারবেন। এই পাসটার ভ্যালিডিটি হচ্ছে 1 বছর, মানে আপনি যবে থেকে কিনছেন তার থেকে যে 365 দিন, আগামী 365 দিনের মধ্যে এই পাসটাকে আপনাকে ইউটিলাইজ করতে হবে। কিন্তু যখন আপনি ইউটিলাইজ করা শুরু করবেন, প্রথম অ্যাট্রাকশনটা দেখবেন, তার থেকে এবার ভ্যালিডিটিটা চেঞ্জ হয়ে যায় 9 দিন, কনজিকিউটিভ 9টা দিন, মানে পরপর 9টা দিনের মধ্যে আপনাকে এই টোটাল যে 5টা অ্যাট্রাকশনস আপনাকে কভার করতে হবে। কিন্তু টোটাল ভ্যালিডিটি হচ্ছে এটার 1 বছর। যখন আপনি স্টার্ট করছেন সেই দিন থেকে আবার 9 দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরে আর ভ্যালিডিটি থাকবে না। আপনি অনলাইন কিনে নিন, এদের ওয়েবসাইট আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনি অনলাইন এই পাসটা কিনে নিন। আর এছাড়া যদি কোনো অ্যাট্রাকশনসে যান, সেখানেও আপনাদের এখানে অফলাইন কাউন্টার থাকে, আপনি ওখান থেকে ওটা সংগ্রহ করতে পারবেন। তবে আগে থেকে করে রাখতে পারলে ভালো, তাই অনলাইন যদি কেটে রাখেন সেটা ভালো। আপনি অনলাইনে টিকিটটা কাটবার পর আপনাকে মেলে তো টিকিটটা পাঠিয়ে দেবেন। আপনি যদি বেশি ইউজ টু হন হার্ড কপি টিকিটের জন্য, তাহলে আপনি এই মেলের একটা প্রিন্ট আউট করিয়ে নেবেন। এছাড়া অনেক জায়গায়, অনেকগুলো অ্যাট্রাকশনের মধ্যে আপনি যদি অনলাইন মেলটা দেখায়, তাহলে ওরাও একটা হার্ড কপি পাস আপনাকে দিতে পারে, কিন্তু সেটা সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, ওটা ভ্যারি করতে পারে টাইম টু টাইম বা পার্সন টু পার্সন। তো যদি হার্ড কপি আপনি প্রেফার করেন, একটা ইমেলে প্রিন্ট আউট করে নেবেন। আর যখন আপনি অ্যাট্রাকশনে যাবেন সেই সময় আপনাকে এই টিকিটটা হার্ড কপি হোক বা ইমেলে যদি কোনো অ্যাপে থাকে, সেই অ্যাপের সফট কপিটা আপনি দেখাতে পারেন। আর তার সাথে আপনার যদি এই রিজার্ভেশন করা থাকে, যে সমস্ত 3টে অ্যাট্রাকশনের রিজার্ভেশন ম্যান্ডেটরি, সেইটাও দেখাতে হতে পারে। তবে এটা ইভেন
সাবজেক্ট টু পার্সন এবং টাইম। অনেক সময় সেটা দেখতে চায়, অনেক সময় দেখতে চায় না। তবে টিকিটটা তো দেখতেই হবে, দেখাতেই হবে, কিন্তু ওই রিজার্ভেশনটা করা আছে কিনা সেটা অনেক সময় ভ্যারি করে, দেখাতে হবে কি হবে না। তবে করে রাখবেন, কেন ওটা এদের রুলস এর মধ্যে পড়ছে। আপনি যদি এই টরন্টো সিটি পাস কিনে নেন, তাহলে এই 5টা অ্যাট্রাকশন দেখতে যা নর্মাল প্রাইস হয় তার থেকে অনেক ডিসকাউন্টেড প্রাইসেই আপনি এটা দেখতে পারবেন। তাই জন্য এর দামগুলো একটু আইডিয়া দিয়ে দিই কিরকম দাম এই সিটি পাসের। অ্যাডাল্ট যাদের বয়স 13 বছর থেকে শুরু হচ্ছে এবং অ্যাবাভ, তো 13 অ্যান্ড অ্যাবাভ, তাদের দাম হচ্ছে $108 কানাডিয়ান ডলার প্লাস ট্যাক্স। আর যাদের বয়স 12 বছর অব্দি, 13 বছরের নিচে যাদের বয়স, তাদের দাম $80 প্লাস ট্যাক্স। এবার আপনি যদি ইন্ডিভিজুয়াল এই 5টা জায়গা দেখতে চান, তাহলে এটা অনেকটাই বেশি পড়ে যাবে ইন্ডিভিজুয়াল টিকিট কাটতে গেলে। সেই দিক থেকে আপনি যদি এই 5টাই দেখতে চান, বা 4টে দেখতে চান, 3টে দেখতে চান, তাহলেও আপনি যদি হিসাব করে দেখেন, এটা অনেক বেশি সাশ্রয়ী। তা আপনি আপনার মতো করে একটু হিসাব করে নেবেন, তাই দেখবেন এটা অনেকটাই সাশ্রয়ী হচ্ছে এই টরন্টো সিটি পাস কিনলে। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আপনার কাছে যদি এই সিটি পাসটা থাকে, তাহলে আপনাকে নর্মাল যে কিউ বা নর্মাল যে লাইন পড়ে দর্শককে দেখার জন্য, সেই লাইনে আপনাকে দাঁড়াতে হবে না। এদের জন্য একটা এক্সপ্রেস এন্ট্রি টাইপের আছে, সেপারেট কোনো গেট আছে। সেই গেটে আপনাকে যে পাসটা শো করান, তাহলে আপনার ফার্স্ট এন্ট্রি হবে। মানে আপনাকে ভিড় এড়িয়ে ফার্স্ট এন্ট্রি বা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আপনি ওই পার্টিকুলার অ্যাট্রাকশনটায় প্রবেশ করতে পারবেন। সেখানে অনেকটা টাইম বাঁচবে, বিশেষ করে সামারে যেখানে অনেক ভিড় হয় এই সমস্ত অ্যাট্রাকশনগুলো দেখার জন্য। সিএন টাওয়ার বা এই ক্যাসালোমা, এই ধরনের জায়গাতে প্রচন্ড ভিড় হয়, সেইখানে আপনি অনেকটা সময়ও বাঁচাতে পারবেন। তো পয়সা এবং সময় দুটোই আপনার কিন্তু বাঁচছে যদি আপনার কাছে এই পাসটা থাকে। তো আর একটা নিয়ম আছে যে এই যে 5টা অ্যাট্রাকশন, তার মধ্যে 3টে অ্যাট্রাকশন আছে যেগুলোকে আপনাকে আগে থেকে রিজার্ভ করতে হবে। তার মধ্যে হচ্ছে সিএন টাওয়ার, রয়্যাল অন্টারিও মিউজিয়াম আর এই সিটি ক্রুজ। এই 3টে অ্যাট্রাকশনকে আপনি যদি অ্যাভেল করতে চান, তাহলে একটা প্রায়র রিজার্ভেশন দরকার। আপনি যখন টিকিটটা কাটবেন অনলাইন, তখন এদের টিকিটটা আপনার কাছে ইমেইলে চলে আসবে। এদের একটা অ্যাপ আছে, আপনি মোবাইলে সেই অ্যাপটা ডাউনলোড করে নেন, তাহলে এই অ্যাপের মাধ্যমে আপনি প্ল্যান অনুযায়ী আগে থেকে রিজার্ভ করে নেবেন। রিজার্ভ করে নিলে আপনাকে একটা টাইম স্লট দিয়ে দেবে, এই টাইমের মধ্যে ওইটাকে আপনাকে ভিজিট করতে হবে। তাতে ওদের ভিড়টাকেও ট্যাকেল করতে সুবিধা হয়। আর আপনি একটা নির্দিষ্ট স্লট পেয়ে গেলেন, যে স্লটে আপনি গেলেন, খুব তাড়াতাড়ি আপনি ওই জায়গাটা দর্শন করতে পারবেন। তাই এই রিজার্ভেশনটা এই 3টে অ্যাট্রাকশনের জন্য ম্যান্ডেটরি। একটা সুবিধা এই পাসটা দিচ্ছে, এই যে এদের ভ্যালিডিটি বললাম 365 দিন। আপনি যদি কোনো কারণে এই পাসটাকে ইউজ না করতে পারেন 365 দিনের মধ্যে, তাহলে এই 365 দিনের পরে আপনি এই টাকাটা রিফান্ড পেতে পারেন। আপনি যদি এদের কল সেন্টার যে আছে বা নির্দিষ্ট এদের মেল কমিউনিকেশনের যে কন্ট্যাক্ট আছে, আপনি যদি সেখানে কমিউনিকেট করেন যে আমি পাসটা কেটেছিলাম অথচ আমি এটা ইউজ করতে পারিনি 1 বছরে, তাহলে আপনি পুরো দামটাই, যে টাকা দিয়ে আপনি কিনেছিলেন, সেটা আপনি রিফান্ড পেয়ে যাবেন। এটা কিন্তু একটা বিরাট সুবিধা। যে 5টা অপশন আছে দেখার, সেগুলোকে আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে না। যে টিকিট কাটার সময় আপনাকে বলে দিতে হবে যে এই 5টার মধ্যে আপনি কোন 4টে দেখবেন, সিএন টাওয়ার বাদে, কারণ ওটা তো ইনক্লুডেড থাকছেই। বাকি 5টার মধ্যে কোনটা দেখবেন সেটা কিন্তু টিকিট কাটার সময় আপনাকে বলতে হবে না। আপনি পাসটা সংগ্রহ করার পর আপনি নিজের মতো প্ল্যান করতে পারেন, তখনই আপনি ডিসাইড করে নিতে পারেন যে এই 5টার মধ্যে কোন 4টে আপনি দেখবেন। তাই আগে থেকে এটা বলার বা ইনফর্ম করার কোনো দরকার নেই। এই সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখার কোনো স্পেসিফিক অর্ডার আপনাকে ফলো করতে হবে না। এই যে 5টা জায়গা আপনি দেখবেন, সেটা যে কোনো অর্ডারেই আপনি দেখতে পারেন। তার কোনো স্পেসিফিক কোনো রুল নেই যে একটা দেখার পর এটা দেখতে হবে, তারপরে আরেকটা দেখতে হবে। আপনি আপনার সুবিধা মতো, এরিয়া মতো, কোনখানে আপনি লোকেটেড বা কোন জায়গায় আছে তার কাছাকাছি যেগুলো পড়ছে সেগুলো আপনি কভার করে নিতে পারেন একদিনে, বা আরেকদিন অন্য একটা জায়গায় এসে তার কাছাকাছি যেগুলো কভার করতে পারেন। কোনো নির্দিষ্ট অর্ডার মেনটেন করতে হবে না, এটাও একটা সুবিধা। আপনার টাইম পারমিট করলে একদিনে 2 থেকে 3টে অ্যাট্রাকশন জায়গাও আপনি দেখে নিতে পারেন, যদি টাইম পারমিট করে। সেরকম কোনো লিমিট নেই যে একদিনে আপনি একটা কি দুটোই দেখতে পারবেন। যদি টাইম পারমিট করে একদিনে 3টে কি 4টেও দেখে নিতে পারেন। আর এইটা একটা নিয়ম আছে যে একটা অ্যাট্রাকশন কিন্তু একবারই দেখতে পারবেন একটা পাসে, মানে ওয়ান টাইম এন্ট্রি। এই পাসটার সঙ্গে কোনো কমিউনিকেশনের কোনো ব্যাপার কিন্তু ইনক্লুডেড নয়। মানে আপনি কিসে করে সেই জায়গাটায় পৌঁছবেন বা এদের নির্দিষ্ট কোনো নিজস্ব
কমিউনিকেশন সিস্টেম আছে যেটা চড়ে আপনি ওখানে যেতে পারবেন, এগুলো ইনক্লুডেড নয়। ইভেন আপনি যদি আপনার গাড়ি নিয়ে যানও তার সঙ্গে পার্কিংও এর সাথে ইনক্লুডেড নয়, এগুলো আপনাকে নিজেই ব্যবস্থা করতে হবে। শুধু এন্ট্রি টিকিটটা এই পাসের সাথে ইনক্লুডেড। এই স্কিমটা দারুণ লেগেছে। আপনি যদি খুব সহজেই দেখতে চান এবং মোটামুটি ডিসকাউন্টেড প্রাইসে দেখতে চান, তাহলে এটা কিন্তু একটা ভালো অপশন। আপনি এক্সপ্লোর করে দেখুন, কম্পেয়ার করে দেখুন আরো কিছু অপশন এরকম আছে কিনা টরন্টো সিটিতে এই ধরনের অ্যাট্রাকশন, যেগুলো মেইন অ্যাট্রাকশন সেগুলো দেখার। তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, আমারও জানা হবে। আমি এখানে এসে দেখছি এবং প্ল্যান করছি সামনে সামারে দেখতে যাব, এখন অব্দি দেখা হয়ে ওঠেনি। তো সেগুলো প্লিজ জানাবেন আপনাদের রিসার্চ থেকে। আমি এটুকুনি জানতে পারলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনি আরো রিসার্চ করে দেখুন। আর এই পার্টিকুলার সিটি পাসের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা সেখানে গিয়ে বাকি যে সমস্ত ইনফরমেশন গুলো জানতে চান, কখন কিভাবে টিকিট কাটবেন, কখন কি প্রাইস, কারণ প্রাইস অনেক সময় ভ্যারিও করে, সামারের হাই টাইমে হয়তো প্রাইস ভ্যারি করতে পারে, বা আরো কোনো গ্রুপ অফার আছে কিনা, যখন আপনার ফ্যামিলি যদি লার্জ মেম্বার্স হয় সেখানে কোনো গ্রুপ অফার আছে কিনা, বা স্টুডেন্টের জন্য কোনো এক্সট্রা ডিসকাউন্ট আছে কিনা, এই ধরনের জিনিসগুলো আপনি ওয়েবসাইট থেকে দেখে নেবেন, তাহলে আরো কিছু অফার পেয়ে যেতে পারেন। গুড লাক টু অল। আপনারা দেখতে থাকুন এই ধরনের অ্যাট্রাকশনস গুলো। সামনে সামার আছে, সবাই এনজয় করার টাইম। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এনজয় করতে থাকবেন। টাটা।